বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরব উপদ্বীপ ছিল ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও ধর্মীয় অবক্ষয়ের এক জটিল চিত্রপট। ইসলামের আলো তখনও পৃথিবীতে উদ্ভাসিত হয়নি। আরব ছিল মূলত অন্ধকারাচ্ছন্ন এক সমাজ। রাজনৈতিকভাবে তারা বিভক্ত, সামাজিকভাবে তারা নানা কুসংস্কার ও অনাচারে নিমজ্জিত, আর ধর্মীয়ভাবে তারা শিরক ও জাহিলিয়াতের গভীর গহ্বরে তলিয়েছিল। তবে এই অন্ধকারের মধ্যেও কিছু মানবিক মূল্যবোধ ও মর্যাদাবোধ টিকেছিল, যা পরে ইসলামের শিক্ষা গ্রহণে সহায়ক হয়েছিল। আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মাঝে একটি কৌশলগত কেন্দ্রস্থল। এর পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য উপসাগর, উত্তরে শাম বা সিরিয়া ফিলিস্তিন অঞ্চল ও দক্ষিণে ইয়েমেন। ভৌগোলিকভাবে এটি ছিল মরুভূমি, পাহাড় ও কিছু উর্বর উপত্যকার সমন্বয়ে গঠিত। হিজাজ অঞ্চল অর্থাৎ মক্কা, মদিনা ও তাইফ ইসলামের জন্মস্থান। ইয়েমেন অঞ্চল তুলনামূলকভাবে উর্বর ও সমৃদ্ধ। নাজাত অঞ্চল মরুভূমি ও পশুপালন নির্ভর জীবনযাত্রা। এর অবস্থান বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি ছিল ভারত ও চীনের পণ্য পশ্চিমা বিশ্বে পৌঁছনোর একটি প্রধান সেতুবন্ধন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের আগে আরবে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজতন্ত্র ছিল না। উত্তর আরবে গাসসানি ও লাখমি গোত্র রোমান ও পারস্য সাম্রাজ্যের ছায়াতলে বসবাস করত। দক্ষিণ আরব অর্থাৎ ইয়েমেনে হিমিয়ার রাজ্য ছিল, যা পরবর্তীতে আবিসিনীয় বা হাবশি ও পারসিক শাসনের প্রভাবের মধ্যে আসে। মধ্য আরবে ছিল স্বাধীন গোত্রসমূহ, যারা নিজেদের আইন ও প্রথা অনুযায়ী জীবনযাপন করত। রাজনৈতিক শৃঙ্খলার অভাবে গোত্রভিত্তিক নেতৃত্বই ছিল তাদের একমাত্র শাসন ব্যবস্থা। প্রতিটি গোত্রের নেতা অর্থাৎ সৈয়দ বা শাইখ ছিলেন অভিজ্ঞ, সাহসী ও প্রভাবশালী ব্যক্তি। সামাজিক জীবনে ছিল নানা বৈশিষ্ট্য। গোত্রবাদ গোত্রের স্বার্থ ছিল ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। প্রতিহিংসা শত্রুতা প্রজন্মের পর প্রজন্ম চলত। নারীর অবস্থা নারীদের মর্যাদা ছিল অবনত। কন্যা শিশুর হত্যার প্রথা ছিল প্রচলিত। দাসপ্রথা যুদ্ধবন্দী ও দরিদ্র মানুষদের দাসে পরিণত করা হতো। মর্যাদাবোধ অতিথি আপ্যায়ন, অঙ্গীকার রক্ষা, বীরত্ব ও কবিতাপ্রীতি ছিল তাদের ইতিবাচক দিক। ধর্মীয় দিক থেকে আরববাসী ছিল মূলত বহুদেববাদী। তারা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের একত্ববাদী ধর্মের অবশিষ্ট কিছু রীতি পালন করত। তারা কাবাঘরকে সম্মান করত, কিন্তু এর চারপাশে ৩৬০টি মূর্তি স্থাপন করেছিল। প্রধান ৩ দেবতা ছিল লাত, উজ্জা ও মানাত। কিছু গোষ্ঠী ইহুদি, খ্রিস্টান বা মাগী ধর্মে ছিল, তবে সংখ্যায় তারা ছিল অল্প। অর্থনীতি মূলত বাণিজ্য, পশুপালন ও সীমিত কৃষির উপর নির্ভরশীল ছিল। মক্কা ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। কুরাইশরা শীতকালে ইয়েমেনে ও গ্রীষ্মকালে শামে ব্যবসায় যেত। সোনা, রূপা, সুগন্ধি, চামড়া, কাপড়, মশলা ও অস্ত্র ছিল প্রধান বাণিজ্য পণ্য। যদিও নৈতিক অবক্ষয় প্রবল ছিল, তবুও কিছু মহৎ গুণাবলী বিদ্যমান ছিল। আতিথেয়তা অতিথি আপ্যায়নে তারা বিখ্যাত ছিল। কবিতা ও সাহিত্যপ্রেম হিজাজের কবিতা প্রতিযোগিতা বা সুক ও উকাজ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। অঙ্গীকার রক্ষা প্রতিশ্রুতি পালনকে তারা সম্মানজনক মনে করত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। এই বছরটি ইতিহাসে আমুল ফিল নামে পরিচিত, যেদিন আবিসিনিয়াল রাজা আবরাহা কাবাঘর ধ্বংস করতে হাতিবাহিনী নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহর কুদরতে তারা ধ্বংসপ্রাপ্ত হয়। পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব। পিতা আবদুল্লাহ নবীর জন্মের পূর্বেই মারা যান, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের মুহূর্ত থেকেই ছিলেন পিতাহীন। নামকরণের সময় দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মোহাম্মদ, যার অর্থ যিনি বারবার প্রশংসিত হবেন। সেই সময় আরবে এই নাম খুব বিরল ছিল।
মক্কার প্রথা ছিল শহরের শিশুদের কিছু বছর মরুভূমির গ্রামীণ পরিবেশে লালন পালন করানো, যাতে তারা স্বাস্থ্যবান, বিশুদ্ধ আরবি ভাষাভাষী ও প্রকৃতির সাথে মানিয়ে চলতে শেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা ছিলেন হালিমা সাদিয়া, বনি সাদ গোত্র। হালিমার ঘরে আসার পর থেকেই বরকত নেমে আসে, তার উটের দুধ বৃদ্ধি পায়, পশুরা মোটা তাজা হয়, জমিন উর্বর হয়ে ওঠে। নবী মোহাম্মদ এখানে প্রায় 4 বছর ছিলেন। এ সময় একটি বিশেষ ঘটনা ঘটে। শরীর চিরে বুকের ভেতর থেকে কালো দাগ, অর্থাৎ শয়তানের অংশ বের করা। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে তার হৃদয় বের করে ধৌত করেন, যা ছিল তার পবিত্রতার প্রতীক। 4 বছর পর নবী মোহাম্মদ মায়ের কাছে ফিরে আসেন। আমিনা তাকে নিয়ে মদিনায় যান, যেখানে তিনি কিছু আত্মীয়ের সাথে দেখা করেন। ফেরার পথে আবুয়া নামক স্থানে আমিনা ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে নবী মোহাম্মদ হয়ে গেলেন সম্পূর্ণ অনাথ। এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে আশ্রয় দেন। দাদার কাছে তিনি বিশেষ স্নেহ ও মর্যাদা পান, কিন্তু 2 বছর পর দাদাও ইন্তেকাল করেন। 8 বছর বয়সে নবী মোহাম্মদ চাচা আবু তালিবের তত্ত্বাবধানে আসেন। চাচা আবু তালিব দরিদ্র হলেও অত্যন্ত দয়ালু ও স্নেহশীল ছিলেন। তিনি নবী মোহাম্মদকে নিজের ছেলে সন্তানদের থেকেও বেশি যত্ন করতেন। কৈশোরে নবী মোহাম্মদ চাচার সঙ্গে ব্যবসায়িক সফরে যেতে শুরু করেন। পথে বাহিরা নামক এক খ্রিস্টান সন্ন্যাসী নবীর মধ্যে নবুয়তের আলামত চিনতে পারেন ও আবু তালিবকে সতর্ক করেন যে এই শিশুর ভবিষ্যৎ মহান। কৈশোরেই নবী মোহাম্মদ জীবিকার জন্য কাজ শুরু করেন। প্রথমে মক্কার ধনী পরিবারগুলোর পশুপালনের কাজ নেন। রাখালি জীবনে তিনি ধৈর্য, সতর্কতা, একাকিত্বে চিন্তা ও প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। রাখালির অভিজ্ঞতা পরবর্তীতে নবুয়তের সময় মানুষের হেদায়েতের কাজে তার জন্য উপকারী হয়েছিল। কৈশোর থেকেই নবী মোহাম্মদ অসাধারণ সততা ও বিশ্বস্ততার জন্য বিখ্যাত ছিলেন। তার বয়সী যুবকরা যেখানে নানা অসততা ও পাপ কাজে লিপ্ত হতো, তিনি সেসব থেকে দূরে থাকতেন। লোকে তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত, ও আস-সাদিক, অর্থাৎ সত্যবাদী। কখনো কারো সম্পদ নষ্ট করেননি, প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। কৈশোর নবী মোহাম্মদ কুরাইশ সমাজের গুরুত্বপূর্ণ ঘটনায় অংশ নেন। একটি উল্লেখযোগ্য ঘটনা হল হিলফুল ফুজুল, অর্থাৎ ন্যায়ের শপথ। কিছু সৎপ্রাণ কুরাইশ নেতা একত্রে হয়ে প্রতিজ্ঞা করেন যে মক্কায় কোনো অত্যাচারিত মানুষ যাতে সাহায্য ছাড়া না থাকে। নবী মোহাম্মদ জীবনের পরেও এই চুক্তিকে প্রশংসা করতেন। 20 বছর বয়সে নবী মোহাম্মদ ছিলেন এক সুদর্শন, শান্ত স্বভাব, প্রজ্ঞাবান যুবক। তার পোশাক ছিল পরিষ্কার, কথা ছিল সংযত, আচরণ ছিল ভদ্র। মক্কার মানুষ তার প্রতি গভীর আস্থা রাখত। কৈশোরকাল শেষে তিনি ব্যবসায়িক দুনিয়ায় প্রবেশ করেন, যা তাকে বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। এই সময়ের অভিজ্ঞতা তাকে নেতৃত্ব, ন্যায়পরায়ণতা ও দূরদর্শিতার শিক্ষা দেয়। উপসংহার: হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোরকাল ছিল অনন্য এক প্রস্তুতির সময়। অনাথ জীবনের কষ্ট, গ্রামীণ পরিবেশে লালন পালন, রাখালির অভিজ্ঞতা, সততার জন্য খ্যাতি, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এমন এক ব্যক্তিত্ব যিনি পরবর্তীতে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ নেতা ও রাসূল হিসেবে আবির্ভূত হন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন, বাণিজ্য জীবন ও বিবাহ। শৈশব ও কৈশোরের কষ্ট ও অভিজ্ঞতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক ব্যক্তিত্বের রূপ দিয়েছিল যিনি সততা, ধৈর্য, আত্মসম্মান ও দায়িত্ববোধে অতুলনীয়। যৌবনে তিনি শুধু শারীরিকভাবে নয়, মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও পরিপক্ক হয়ে ওঠেন। তার যৌবনকাল মূলত বাণিজ্য, সামাজিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে পরিপূর্ণ। 20 বছর বয়স পার করার পর নবী মোহাম্মদ মক্কার মানুষের কাছে পরিচিত ছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত, আস-সাদিক, অর্থাৎ সত্যবাদী। তার চেহারায় ছিল শান্ত ভাব, কথায় ছিল পরিমিতি, কাজে ছিল আন্তরিকতা। তিনি কখনো অন্যায়, প্রতারণা, মিথ্যা বা অপবিত্র কাজে লিপ্ত হতেন না। মক্কার যুবকরা যেখানে বিলাসিতা, মদ্যপান, জুয়া ও অশ্লীল কাজে ব্যস্ত, তখন নবী মোহাম্মদ এসব থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতেন। কৈশোরে রাখালির মাধ্যমে জীবিকা শুরু হলেও যৌবনে এসে নবী মোহাম্মদ বাণিজ্যের দিকে মনোযোগ দেন। মক্কা ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। কুরাইশরা শীতকালে ইয়েমেনে ও গ্রীষ্মকালে শামে ব্যবসায় যেত।
প্রথম দিকে তিনি চাচা আবু তালিবের ব্যবসায়িক কাজে অংশ নেন। যদিও আবু তালিব ধনী ছিলেন না, তবু নবী মোহাম্মদ তার জন্য পণ্য ক্রয় বিক্রয় করতেন ও লাভ ক্ষতির হিসাব রাখতেন। নবী মোহাম্মদ ব্যবসায় অসাধারণ সততার পরিচয় দেন। সেই সময়কার ব্যবসায়ীরা প্রায় ওজনে কম দিত, পণ্যের ত্রুটি গোপন করত বা বাড়িয়ে দাম চাইত, কিন্তু নবী মোহাম্মদ কখনো মিথ্যা বলতেন না, প্রতারণা করতেন না, এমনটি পণ্যের ত্রুটি থাকলে আগেই জানিয়ে দিতেন। এই সততার কারণে মক্কার অনেক ধনী ব্যক্তি তাকে নিজের বাণিজ্য পরিচালনার জন্য নিয়োগ করত। ব্যবসায় তার সাফল্য ও সুনাম ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। মক্কার ধনী ও সম্মানিত নারী খাদিজা বিনতে খুয়াইলিদ রাহা ব্যবসায় অত্যন্ত সফল ছিলেন। তিনি অন্যকে মূলধন দিয়ে ব্যবসায় পাঠাতেন ও লাভের অংশ নিতেন। নবী মোহাম্মদের সততা ও যোগ্যতার খবর শুনে তিনি তাকে সিরিয়া সফরে ব্যবসায়িক কাফেলার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার একজন বিশ্বস্ত দাস মায়সারাকে নবীর সঙ্গে পাঠান, যাতে সফরের খবর রাখতে পারেন। সিরিয়া সফরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক সততা ও দক্ষতার পাশাপাশি অসাধারণ বাণিজ্যিক বিচক্ষণতার পরিচয় দেন। পণ্যের গুণমান ও মূল্য নির্ধারণে তিনি সঠিক সিদ্ধান্ত নেন। ক্রেতাদের সঙ্গে আচরণে তিনি অত্যন্ত নম্র ও আন্তরিক ছিলেন। পুরো সফরে কোনো ধরনের প্রতারণা বা অন্যায় ঘটে না। ফেরার পথে মায়েসারা লক্ষ্য করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আচরণ, সততা ও আল্লাহভীতি অন্য সবার থেকে আলাদা। এমনকি সফরের সময় এক খ্রিস্টান সন্ন্যাসীও নবীর চেহারায় নবুয়াতের আলামত চিনতে পারেন। সিরিয়া সফরের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক সততা ও ব্যক্তিত্বে মুগ্ধ হন। তিনি দেখতে পান এই যুবক শুধু বিশ্বস্ত নয়, বরং নৈতিকতা ও মর্যাদায় অতুলনীয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহার এক আত্মীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ প্রস্তাব দেন। তখন নবীর বয়স 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর। নবী প্রস্তাবটি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করেন এবং উভয় পরিবারের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ সৎভাবে ব্যবহার করেন এবং তাকে গভীর ভালোবাসা ও সম্মান দেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর প্রতি অত্যন্ত অনুগত ও সহায়ক ছিলেন। নবুয়তের প্রথম দিকের কঠিন সময়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠেন। দাম্পত্য জীবনে তাদের কয়েকজন সন্তান জন্মগ্রহণ করেন: কাসিম, শৈশবে মৃত্যু; জায়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা; আব্দুল্লাহ, তাহির বা তৈয়েব, শৈশবে মৃত্যু। বিবাহ ও সফল ব্যবসায়িক জীবনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এক উচ্চ মর্যাদার মানুষে পরিণত হন। তিনি ধনী হলেও বিনয়ী ছিলেন, গরিবদের সাহায্য করতেন, মজলুমদের পক্ষে দাঁড়াতেন এবং মানুষের আস্থা অর্জন করতেন। ৩৫ বছর বয়সে কুরাইশরা কাবাঘর পুনর্নির্মাণ শুরু করে। হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে গোত্রগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রত্যেক গোত্রই এই সম্মান পেতে চেয়েছিল। অবশেষে তারা সিদ্ধান্ত নেন যে ব্যক্তি প্রথমে কাবার দরজা দিয়ে প্রবেশ করবে তাকেই বিচারক করা হবে। আল্লাহর কুদরতে প্রথমে প্রবেশ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বুদ্ধি ও ন্যায়পরায়ণতার সঙ্গে সমাধান দেন। একটি কাপড়ে পাথরটি রেখে 4 গোত্রপ্রধানকে কোণ ধরে তুলতে বলেন, আর তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করেন। এভাবে রক্তপাত ছাড়াই বিরোধ মিটে যায়। যৌবনকাল পেরিয়ে 40 বছরে এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এক মুহূর্তের সম্মুখীন হন আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের দায়িত্ব গ্রহণ। দীর্ঘ সময়ের সততা, ন্যায়পরায়ণতা ও আধ্যাত্মিক চিন্তাভাবনা তাকে এমনভাবে প্রস্তুত করেছিল যে ওহির ভার গ্রহণে তিনি উপযুক্ত হয়ে ওঠেন। কিন্তু এই অভিজ্ঞতা ছিল তার কাছে নতুন, গভীর এবং কখনো কখনো শারীরিক ও মানসিকভাবে ভীতিকর। নবুয়তের পূর্ববর্তী কয়েক বছর তিনি প্রায়শই একাকী ধ্যান করতেন। মক্কার কোলাহল ও জাহিলিয়াতের সমাজ থেকে দূরে তিনি হেরা পাহাড়ের গুহায় গিয়ে দিনরাত চিন্তায় মগ্ন থাকতেন। তিনি সমাজের অন্যায়, শিরক, কুসংস্কার ও নৈতিক অবক্ষয় নিয়ে ভাবতেন। হেরা গুহা তার কাছে ছিল আত্মশুদ্ধি ও মননশীলতার কেন্দ্র।
মাঝে মাঝে তিনি স্বপ্নে এমন কিছু দেখতেন যা ঠিক সেভাবেই বাস্তবে ঘটত। এটি ছিল নবুয়তের প্রথম ধাপ। 610 খ্রিস্টাব্দে রমজান মাসের এক রাত হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। জিব্রাইল আলাইহিসসালাম নবীকে জড়িয়ে ধরে বলেন, ইকরা, পড়ো। নবী উত্তর দেন, আমি তো পড়তে পারি না। ফেরেশতা পুনরায় তাকে চেপে ধরে বলেন, ইকরা। তৃতীয়বারে তিনি বলেন, পড়ো, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, পড়ো, আর তোমার রব সর্বাধিক দয়ালু, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে যা সে জানত না তা শিখিয়েছেন। সূরা আল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। এটিই ছিল প্রথম ওহী। এই মুহূর্তে নবী ভয় ও বিস্ময়ে কাঁপতে থাকেন। ওহীর ভারে কাঁপতে কাঁপতে নবী বাড়ি ফিরে আসেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তিনি সব ঘটনা খুলে বলেন এবং আশঙ্কা প্রকাশ করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুর্বলদের সহায়তা করেন, অতিথিকে সম্মান করেন এবং বিপদগ্রস্তদের সাহায্য করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে তার আত্মীয় ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে যান, যিনি তৌরাত ও ইনজিল সম্পর্কে জানতেন। নবী ঘটনা বর্ণনা করলে ওয়ারাকা বলেন, এতেই সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন। আপনার জাতি আপনাকে অস্বীকার করবে, নির্যাতন করবে, এমনকি আপনাকে শহর থেকে বের করে দেবে। এটিই ছিল ভবিষ্যতের কঠিন দাওয়াতি জীবনের প্রথম ইঙ্গিত। প্রথম ওহীর পর কিছু সময় ওহী নেমে আসা বন্ধ থাকে। এই সময় নবী গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন, মাঝে মাঝে দুঃখ অনুভব করতেন। এরপর হঠাৎ সূরা আল মুদ্দাসারের আয়াত নেমে আসে, হে কাপড়ে মোড়ানো ব্যক্তি, উঠে দাঁড়াও এবং সতর্ক করো, তোমার রবকে মহিমান্বিত করো, তোমার পোশাককে পবিত্র রাখো আর পাপ থেকে দূরে থাকো। ৭৪ নম্বর আয়াতের 1 থেকে 5 নম্বর। এটিই ছিল দাওয়াতের সরাসরি নির্দেশ। নবুয়তের প্রথম 3 বছর নবী গোপনে দাওয়াত দিতেন, কারণ সমাজ ছিল শত্রুভাবাপন্ন। প্রথম মুসলিম খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু, জায়েদ ইবনে হারিসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের দাওয়াতে আরও অনেক প্রভাবশালী ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। উসমান ইবনি আফফান, আব্দুর রহমান ইবনি আউফ, সাদ ইবনি আবি ওয়াক্কাস, তলহা ইবনে উবাইদুল্লাহ প্রমুখ। নবী এই সময় নৈতিকতা, তাওহীদ ও আখিরাতের বার্তা দিতেন। 3 বছর পর আল্লাহ নির্দেশ দিলেন, তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। 26 নম্বর আয়াতের 214 নম্বর আয়াত। নবী সাফা পাহাড়ে উঠে কুরাইশদের আহ্বান করেন, হে কুরাইশ, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা একসাথে বলে, হ্যাঁ, তুমি কখনো মিথ্যা শোনোনি। নবী বলেন, তাহলে জেনে রাখো, আমি তোমাদেরকে আল্লাহর শাস্তির বিষয়ে সতর্ক করছি। আল্লাহর একত্বে ঈমান আনো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না। এই ঘোষণার কুরাইশ নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষ করে আবু লাহাব প্রচণ্ড বিরোধিতা শুরু করে। প্রকাশ্য দাওয়াত শুরু হবার সাথে সাথে মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়। বিলালকে গরম বালুর উপর ফেলে পাথর চাপানো হতো, তবুও তিনি বলতেন, আহাদ, আহাদ, এক আল্লাহ। সুমাইয়া ও ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা শহীদ হন। সুমাইয়াকে আবু জাহাল বর্ষাবিদ্ধ করে হত্যা করে। এই দৃশ্য দেখে নবী গভীর দুঃখ পেলেও তাদের জান্নাতের সুসংবাদ দেন। খাব্বাব ইবনে আল আরাদ, লোহার কারিগর, ইসলাম গ্রহণের পর আগুনে দগ্ধ হওয়ার মতো ভয়ঙ্কর শাস্তি ভোগ করেছেন, তবুও ঈমান ত্যাগ করেননি। নবী সরাসরি বিরোধিতার মুখেও কখনো প্রতিহিংসা বা রাগের পথে যাননি, বরং তিনি মক্কার হজ মৌসুমে বাইরে থেকে আসা কাফেলাদের কাছে দাওয়াত পৌঁছে দিতেন। ধীরে ধীরে যুবকদের অন্তরে পরিবর্তনের বীজ বপন করতেন। সামাজিক ন্যায়, এতিমদের অধিকার, সততা, নৈতিকতা নিয়ে আলোকপাত করতেন, যা মক্কার দুর্নীতিগ্রস্ত সমাজে এক নতুন চেতনা আনতে শুরু করেছিল। যখন মক্কার নির্যাতন সীমা ছাড়িয়ে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করলেন। আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজাশির ন্যায়পরায়ণতার কথা জেনে ৫ম নবুয়তের বছরে একদল মুসলিম সেখানে হিজরত করে। এতে কুরাইশের ক্রোধ আরও বেড়ে গেল, কারণ তাদের নিয়ন্ত্রণের বাইরে ইসলাম ছড়াতে শুরু করেছিল।
নবীকে সুরক্ষা দেবার অপরাধে বনি হাসিম গোত্রকেও কুরাইশরা বর্জন করে। তারা এক লিখিত চুক্তি করে কাবাঘরের ভেতরে ঝুলিয়ে রাখে, বনি হাসিমের সাথে কেউ ব্যবসা করবে না, মেলামেশা করবে না, বিবাহ করবে না। 3 বছর ধরে বনি হাসিম ও মুসলিমরা মক্কার বাইরে শিবে আবি তালিব নামক একটি উপত্যকায় দুর্ভোগে কাটায়। অনাহারে, শুকনো পাতা, চামড়া সেদ্ধ করে খাওয়া পর্যন্ত পরিস্থিতি নেমে যায়। অবশেষে কিছু দয়ালু কুরাইশ নেতা এ চুক্তি ভেঙে দেয়। কুরাইশের নেতারা সরাসরি আলোচনায় এসে নবীকে প্রস্তাব দিল, ধন সম্পদ, সুন্দরী নারী, রাজত্ব যা চাইবেন, শর্ত একটাই, ইসলাম প্রচার বন্ধ করতে হবে। নবী উত্তর দিলেন, আল্লাহর শপথ, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও দিয়ে দেয়, তবুও আমি এ দাওয়াত ত্যাগ করব না যতক্ষণ না আল্লাহ একে বিজয়ী করেন বা আমি এই পথে প্রাণ দিই। দাওয়াতের 9ম বছরে নবী 2 বড় সহায়ককে হারান, চাচা আবু তালিব রাজনৈতিক সুরক্ষা এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মানসিক সমর্থন। এরপর নবী তায়েফ শহরে দাওয়াত দিতে যান, কিন্তু তার লোকেরা তাকে অপমান ও প্রহার করে শহরের বাইরে বের করে দেয়। তবুও তিনি তাদের জন্য বদদোয়া না করে দোয়া করেন। দাওয়াতের 10ম বছরে মক্কায় হজের মৌসুমে ইয়াসরিব বা মদিনা থেকে আসা কয়েকজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে মদিনায় ইসলামের বীজ রোপিত হয় এবং পরবর্তীতে মদিনায় হিজরতের ভিত্তি স্থাপিত হয়। ইসলামের ইতিহাসে ইসরা ও মিরাজ এমন একটি অনন্য ঘটনা যা মানব ইতিহাসের পরিধি ছাড়িয়ে আসমানি অলৌকিকতার শিখরে পৌঁছেছে। এই ঘটনা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের একটি অলৌকিক অধ্যায় নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মার জন্য গভীর শিক্ষামূলক ও আধ্যাত্মিক বার্তা বহন করে। ইসরা অর্থ রাতের সফর এবং মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। কোরআনে এই ঘটনার উল্লেখ এসেছে সূরা আল ইসরা 17-1। পবিত্র তিনি, যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই আয়াতের মাধ্যমে ইসরায়ের ভূমিকা তুলে ধরা হয়েছে। মেরাজ অংশটি এসেছে বিভিন্ন সহিহ হাদিসে। এই ঘটনার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আসমানি দৃশ্য, রহস্য ও বিধান লাভ করেন যা ইসলামের ভিত্তিকে আরও দৃঢ় করেছে। ঘটনার সময়কাল ও প্রেক্ষাপট। ইসরা ও মিরাজ সংঘটিত হয় হিজরতের প্রায় 1.5 বছর আগে, অর্থাৎ মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র দুঃখ ও দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এটি ছিল আম উল হুজন, দুঃখের বছর। এই বছরে 2টি বড় আঘাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, যিনি ছিলেন নবীর জীবনের সর্বাধিক সমর্থনকারী স্ত্রী। হযরত আবু তালেবের মৃত্যু, যিনি ছিলেন তার চাচা ও রক্ষক, মক্কার কাফেরদের শত্রুতা থেকে ঢাল স্বরূপ। এই 2টি বড় সহায়তার ক্ষতি নবীকে প্রচণ্ড মানসিক চাপে ফেলে দেয়। একই সময় তাইফে দাওয়াত দিতে গিয়ে তীব্র অপমান, উপহাস ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। এই দুঃসময় আল্লাহ তার প্রিয় রাসূলকে এক অনন্য সম্মান ও সান্ত্বনা প্রদানের জন্য ইসরা ও মেরাজের সফরে নিয়ে যান। ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রি ভ্রমণ। যাত্রার সূচনা। হাদিসে এসেছে, এক রাতে নবী মসজিদুল হারামে অবস্থান করছিলেন। তখন জিব্রাইল আলাইহি তার কাছে আসেন এবং তার বুক চিরে সাফা ও পবিত্র পানি দ্বারা অন্তর ধৌত করে ঈমান ও হিকমত দ্বারা পূর্ণ করেন। এরপর জিব্রাইল আলাইহি একটি সাদা মধ্যমাকৃতি প্রাণী নিয়ে আসেন, যার নাম বুরাক। বুরাক ছিল গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, যার প্রতিটি পদক্ষেপ দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছাত। নবী তাতে আরোহণ করেন আর জিব্রাইল তার সাথে ছিলেন। মসজিদুল আকসা পৌঁছানো। নবী বুরাকে আরোহণ করে মুহূর্তের মধ্যে মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যান। সেখানে পূর্ববর্তী সকল নবীর সাথে মিলিত হন এবং তাদের ইমামতি করেন। এটি ছিল নবীর নেতৃত্ব ও সর্বশেষ রাসূল হওয়ার প্রতীকী ঘোষণা। মিরাজ, আসমানে আরোহণ। প্রথম আসমান। মসজিদুল আকসা থেকে নবীকে আসমানে তোলা হয়। প্রথম আসমানে নবী হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। এখানে তিনি তার ডান দিকে তাকিয়ে হাসেন, সৎ সন্তানদের জান্নাতের পথে দেখেন এবং বাম দিকে তাকিয়ে দুঃখিত হন,
পাপীদের জাহান্নামের পথে দেখেন। দ্বিতীয় আসমান। এখানে নবীর সাক্ষাৎ হয় হজরত ঈসা আলাইহি এবং হজরত ইয়াহিয়া আলাইহি এর সাথে। তারা নবীকে সালাম জানান এবং তার আগমনে খুশি প্রকাশ করেন। তৃতীয় আসমান। নবীর সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাইহিসাল্লামের সাথে, যিনি অপূর্ব সৌন্দর্যের অধিকারী ছিলেন। চতুর্থ আসমান। এখানে নবীর সাক্ষাৎ হয় হজরত ইদ্রিস আলাইহিসাল্লামের সাথে। পঞ্চম আসমান। নবীর সাক্ষাৎ হয় হজরত হারুন আলাইহিসাল্লামের সাথে। ষষ্ঠ আসমান। নবী হজরত মুসা আলাইহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। মুসা আলাইহিসাল্লাম নবীর উম্মতের কথা শুনে কেঁদে ফেলেন, কারণ নবীর উম্মতের জান্নাতে প্রবেশকারী সংখ্যা তার উম্মতের তুলনায় বেশি হবে। সপ্তম আসমান। নবীর সাক্ষাৎ হয় হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সাথে, যিনি কাবাঘরের কিবলার দিকের জান্নাতের সন্নিকটে বাইতুল মামুরে অবস্থান করছিলেন। সিদরাতুল মুনতাহা ও আল্লাহর সাথে বিশেষ সংলাপ। সপ্তম আসমানের পর নবী পৌঁছান সিদরাতুল মুনতাহা নামক এক মহান সীমান্তে, যার পর পার কোনো মাখলুকের প্রবেশাধিকার নেই। এখানেই নবী আল্লাহর তাআলার বিশেষ কোরআনী সংলাপ লাভ করেন এবং উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বিধান পান। প্রথমে 50 ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়েছিল। ফেরার পথে মুসা আলাইহিসসাল্লামের পরামর্শে নবী আল্লাহর কাছে বারবার ফিরে গিয়ে তা কমাতে থাকেন। অবশেষে তা 5 ওয়াক্তে নির্ধারিত হয়, কিন্তু প্রত্যেক নামাজের স্বভাব 10 ওয়াক্তের সমান রাখা হয়। জাহান্নাম ও জান্নাতের দৃশ্যাবলী। মেরাজ সফরে নবী জান্নাতের অপূর্ব সৌন্দর্য এবং জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখেন। জান্নাতে তিনি এমন বাগান দেখেন যার নিচে নদী প্রবাহিত হচ্ছে, এবং জাহান্নামে শাস্তিপ্রাপ্ত বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখতে পান। মক্কায় প্রত্যাবর্তন ও কুরাইশদের প্রতিক্রিয়া। রাতের এই সফর শেষে নবী ভোরের আগেই মক্কায় ফিরে আসেন। তিনি কুরাইশদের এ খবর দিলে তারা অবিশ্বাস প্রকাশ করে এবং উপহাস করে। তারা প্রমাণ চাইলে নবী বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দেন, যা তিনি আগে কখনো জাননি, এবং তিনি সঠিকভাবে তার বর্ণনা করেন। আবু বকর বিনা দ্বিধায় নবীর কথা বিশ্বাস করেন এবং সেই দিন থেকে তার আস-সিদ্দিক উপাধি হয়। ইসরা ও মিরাজের তাৎপর্য। আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও সম্মান। দুঃসময় রাসূলকে মানসিকভাবে শক্তিশালী করা। নামাজের ফরজ হওয়া, অর্থাৎ ইসলামের স্তম্ভগুলির একটি প্রতিষ্ঠা। নাবিদের ঐক্য ও নেতৃত্বের প্রতীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করা। আখিরাতের বাস্তব চিত্র। জান্নাত ও জাহান্নামের দৃশ্যাবলী। বিশ্বাসের পরীক্ষা। সহি ঈমানদার ও অবিশ্বাসীদের পার্থক্য স্পষ্ট হওয়া। মদিনায় হিজরত ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। মক্কায় মুসলমানদের অবস্থা। মক্কার কুরাইশরা ইসলামের দাওয়াতের শুরু থেকেই তীব্র বিরোধিতা করছিল। তারা নবী ও তার অনুসারীদের শারীরিক নির্যাতন, আর্থিক অবরোধ এবং সামাজিক বয়কটের মুখে ফেলে দেয়। শিবে আবি তালিবের 3 বছরের অবরোধ মুসলমানদের জীবন দুর্বিষহ করে তোলে। অন্যদিকে ইয়াসরিব ছিল একটি বিভক্ত নগরী। ঔস ও খাজরাজ নামে দুটি বড় আরব গোত্রের মধ্যে দীর্ঘকাল ধরে যুদ্ধে চলছিল। সেখানে ইহুদিদেরও শক্তিশালী উপস্থিতি ছিল। ইয়াসরিবের কিছু মানুষ হজের মৌসুমে মক্কায় এসে নবীর সাথে সাক্ষাৎ করেন এবং ইসলাম গ্রহণ করেন। তারা নবীকে নিজেদের শহরে আসার আমন্ত্রণ জানান। আকাবার চুক্তি। হিজরতের আগে 2টি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল। প্রথম আকাবার চুক্তি 621 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় আকাবার চুক্তি 622 খ্রিস্টাব্দ। দ্বিতীয় চুক্তিতে মদিনার প্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন যে তারা নবীকে নিজেদের নেতা হিসাবে গ্রহণ করবেন এবং তাকে রক্ষা করবেন, যেমন তারা নিজেদের জীবন ও পরিবারের সুরক্ষা করেন। হিজরতের অনুমতি। আল্লাহর নির্দেশে নবী মুসলমানদের মদিনায় হিজরত করার অনুমতি দেন। এক একে সাহাবীরা গোপনে বা ছোট দলে নলে মদিনায় চলে যেতে লাগলেন। কুরাইশরা বুঝতে পারল যে ইসলামের ভিত্তি অন্যত্র গড়ে উঠলে তাদের কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। নবীর যাত্রা। নবী প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গোপনে সৌর পাহাড়ের গুহায় অর্থাৎ গারে সাউরে আশ্রয় নেন। সেখানে 3 দিন থাকার পর তারা মরুভূমির কম চলাচল করা পথে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। সুরাকা ইবনে মালিক নবীকে ধরতে চাইছিলেন, কিন্তু আল্লাহর কুদরতে তার ঘোড়া 3 বার বালিতে ডুবে যায় এবং তিনি ফিরে যান। মদিনায় পৌঁছানো। মদিনার মানুষ অর্থাৎ আনসার নবীকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানান। তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে কবিতা পাঠ করে বলছিলেন, তালা আল বদরু আলাইনা। এটি ছিল ইসলামের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।
নাবী মদিনার আনসার অর্থাৎ স্থানীয় মুসলমান এবং মুহাজির অর্থাৎ মক্কা থেকে আসা মুসলমান এদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। তারা একে অপরের সম্পদ ও পরিবার রক্ষার দায়িত্ব নেন। এটি সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনে। মদিনায় কিছু লোক মুখে মুসলমান হলেও অন্তরে শত্রু ছিল। আবদুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে তারা ইসলামের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র চালাত। মদিনার কিছু ইহুদি গোত্র মদিনা সনদের শর্ত ভঙ্গ করে মুসলমানদের শত্রুদের সাথে মিলিত হয়েছিল। এর ফলে বিভিন্ন সংঘর্ষ ঘটে, যেমন বানু কাইনুকা ও বানু নাদিরের ঘটনা। মক্কার কোরাইশরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিতে থাকেন। এর ফলেই বদরের যুদ্ধ সংঘটিত হয়, যা মদিনা রাষ্ট্রকে সুদৃঢ় করে তোলে। ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা, মুসলমানরা প্রথমবারের মতো অবাধে ইবাদত করতে পেরেছিলেন। রাজনৈতিক ভিত্তি গঠন, ইসলাম শুধু আধ্যাত্মিক নয়, রাজনৈতিক ব্যবস্থাও প্রদান করেছে। উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানরা গোত্রপ্রীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়েছিল। শরিয়ার বাস্তবায়ন, মদিনায় কোরআনের বহু সামাজিক, অর্থনৈতিক ও দণ্ডবিধি সম্পর্কিত আইন বাস্তবায়িত করা হয়। গরিব, ইয়েতিম ও বিধবাদের বিশেষ যত্ন নেওয়া হতো। মদিনায় কিছু লোক মুখে মুসলমান হলেও অন্তরে শত্রু ছিল। আবদুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে তারা ইসলামের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র চালাত। মদিনার কিছু ইহুদি গোত্র মদিনা সনদের শর্ত ভঙ্গ করে মুসলমানদের শত্রুদের সাথে মিলিত হয়েছিল। এর ফলে বিভিন্ন সংঘর্ষ ঘটে, যেমন বানু কাইনুকা ও বানু নাদিরের ঘটনা। মক্কার কোরাইশরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিতে থাকেন। এর ফলেই বদরের যুদ্ধ সংঘটিত হয়, যা মদিনা রাষ্ট্রকে সুদৃঢ় করে তোলে। ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা, মুসলমানরা প্রথমবারের মতো অবাধে ইবাদত করতে পেরেছিলেন। রাজনৈতিক ভিত্তি গঠন, ইসলাম শুধু আধ্যাত্মিক নয়, রাজনৈতিক ব্যবস্থাও প্রদান করেছে। উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানরা গোত্রপ্রীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়েছিল। শরিয়র বাস্তবায়ন, মদিনায় কুরআনের বহু সামাজিক, অর্থনৈতিক ও দণ্ডবিধি সম্পর্কিত আইন বাস্তবায়ন করা হয়। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমদের জন্য একটি নতুন অধ্যায় শুরু হয়। তবে এই অধ্যায় ছিল চ্যালেঞ্জে ভরা, কারণ মক্কার কুরাইশ ও তাদের মিত্ররা মুসলিমদের উদীয়মান শক্তিকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এ প্রেক্ষাপটে ইসলামের ইতিহাসে তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়: বদর, উহুদ ও খন্দক বা আহজাব যুদ্ধ। এই যুদ্ধগুলো শুধু সামরিক সংঘর্ষ ছিল না, বরং এগুলো ইসলামী রাষ্ট্রের রাজনৈতিক, সামরিক ও আদর্শিক অবস্থানকে সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। হিজরতের পর মুসলিমরা মদিনায় আপেক্ষিক নিরাপত্তা পেলেও কুরাইশরা শত্রুতা কমায়নি। তারা মুসলিমদের সম্পদ লুণ্ঠন করেছিল এবং মক্কা থেকে বের করে দিয়েছিল। কুরাইশরা মুসলিমদের ওপর বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিল। এই সময় মুসলিমরা কুরাইশদের বাণিজ্য কাফেলার ওপর হামলা চালিয়ে অর্থনৈতিক চাপ দেওয়ার কৌশল নেয়। ৬২৪ খ্রিস্টাব্দের রমজান মাসে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বড় কাফেলা সিরিয়া থেকে ফিরছিল, যা মুসলিমরা আটকের পরিকল্পনা করে। আবু সুফিয়ান খবর পেয়ে মক্কায় বার্তা পাঠায়। ফলে প্রায় ১০০০ সৈন্য নিয়ে কুরাইশ বাহিনী বদরের দিকে রওনা হয়। যুদ্ধের প্রস্তুতি, মুসলিম বাহিনী ৩১৩ জন যোদ্ধা, মাত্র ২টি ঘোড়া ও ৭০টি উট। কুরাইশ বাহিনী প্রায় ১০০০ যোদ্ধা, ১০০টি ঘোড়া, বিপুল অস্ত্র ও সামগ্রী। নবী বদরের কুঁয়ের পাশে কৌশলগত অবস্থান নেন এবং সাহাদীদের মধ্যে দায়িত্ব বন্টন করেন। তিনি আল্লাহর সাহায্যের জন্য গভীরভাবে দোয়া করেন। যুদ্ধের ধারা, যুদ্ধ শুরু হয় দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে। উবাইদা ইবনে হারিস, হামজা ইবনে আব্দুল মুত্তালিব ও আলী ইবনে আবি তালিবের বীরত্ব কুরাইশদের মনোবল নষ্ট করে। এরপর পূর্ণাঙ্গ লড়াই শুরু হয়। মুসলিমদের শৃঙ্খলাবদ্ধ কৌশল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের সাহায্য ও সাহসিকতা কুরাইশদের পরাজিত করে। ফলাফল, কুরাইশদের ৭০ জন নিহত ও ৭০ জন বন্দী, মুসলিমদের শহীদ ১৪ জন। এটি ছিল মুসলিমদের প্রথম বড় জয়, যা তাদের মনোবল বাড়িয়ে দেয় এবং ইসলামের প্রভাব বৃদ্ধি করে। বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা প্রায় ৩০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়। মুসলিমদের পক্ষ থেকে ১০০০ জন প্রস্তুত হলেও মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ জনকে নিয়ে ফিরে যায়। ফলে মুসলিমদের সংখ্যা দাঁড়ায় মাত্র ৭০০ জন। যুদ্ধের কৌশল, নবী উহুদ পাহাড়ের সামনে অবস্থান নেন
এবং 50 জন ধনুকধারীকে একটি পাহাড়ের ঢালে নিযুক্ত করেন যাতে শত্রুর অশ্বারোহীরা পিছন থেকে আক্রমণ করতে না পারে। প্রথম ধাপ, মুসলিমদের জয়। যুদ্ধের শুরুতে মুসলিমরা কুরাইশদের পিছু হটিয়ে দেয়, কিন্তু বিজয়ের প্রায় মুহূর্তে ধনুকধারীদের একটি বড় অংশ নবীর নির্দেশ অমান্য করে যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহে নেমে যায়। দ্বিতীয় ধাপ, বিপর্যয়। এই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ, তখনও মুসলিম হননি, অশ্বারোহী বাহিনী নিয়ে পিছন থেকে আক্রমণ চালান। মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। নবী আহত হন, তার দাঁত ভেঙে যায়, মাথা ফেটে যায় এবং তিনি পড়ে যান। গুজব ছড়ায় যে নবী শহীদ হয়েছেন, ফলে অনেকের মনোবল ভেঙে যায়। ফলাফল, মুসলিম শহীদ ৭০ জন, এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু অন্যতম। কুরাইশরা পূর্ণ বিজয় না পেলেও মনোবল ফিরে পায়। মুসলিমদের জন্য এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা, আড্ডা পালন ও শৃঙ্খলার গুরুত্ব। উহুদের পর মদিনার ইহুদি বনি নজির গোত্র মুসলিমদের সঙ্গে চুক্তি ভঙ্গ করে কুরাইশদের সঙ্গে মিত্র হয়। তারা প্রায় ১০,০০০ সৈন্যের এক বিশাল জোট গঠন করে মুসলিম রাষ্ট্র ধ্বংসের পরিকল্পনা করে। মুসলিমদের কৌশল, খন্দক খনন। পার্সি সাহাবি সালমান আল ফার্সি একটি নতুন কৌশল প্রস্তাব করেন। মদিনার উন্মুক্ত উত্তর সীমান্তে একটি গভীর ও প্রশস্ত খাল খনন করা, যাতে শত্রু অশ্বারোহীরা ঢুকতে না পারে। মুসলিমরা একসাথে ৫,০০০ হাত লম্বা খাল খনন করেন, যা আরব যুদ্ধ ইতিহাসে নতুন অধ্যায়। যুদ্ধের ধারা, শত্রুবাহিনী প্রায় ১ মাস অবরোধ চালায়, কিন্তু খাল পার হতে না পেরে ব্যর্থ হয়। প্রচণ্ড ঠান্ডা, খাদ্যাভাব ও মুসলিমদের দৃঢ় প্রতিরোধের কারণে জোটের মনোবল ভেঙে যায়। আল্লাহর সাহায্য, এক রাতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টি শত্রুদের তাঁবু উড়িয়ে দেয়। জোট ভেঙে যায় এবং কুরাইশরা ফিরে যায়। ফলাফল, মুসলিমদের বড় জয়, যদিও সরাসরি ময়দানে যুদ্ধ হয়নি। কুরাইশরা বুঝে যায় যে মদিনা দখল আর সম্ভব না। মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা মজবুত হয় এবং ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চরম মোড় ঘোরানো ঘটনা। হুদাইবিয়ার সন্ধি নবী মোহাম্মদ ও কুরাইশের মধ্যে একটি শান্তি চুক্তি ছিল, যা ইসলামী রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে এক নজির স্থাপন করে। আর মক্কা বিজয় ছিল নির্যাতিত মুসলিমদের দীর্ঘকাঙ্ক্ষিত মুক্তির মুহূর্ত, যা ইসলামের বিজয়ের ইতিহাসে সোনালী অধ্যায়। ৬২ হিজরিতে নবী মোহাম্মদ ও তার সঙ্গীরা ত্যাগ করলেন মক্কা থেকে, কিন্তু সালাম ও শান্তিপূর্ণভাবেই হজ আদায়ের জন্য বছর পর বছর তারা মক্কায় যেতে চেয়েছিলেন। তখনও পর্যন্ত কুরাইশরা মুসলমানদের মক্কায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করত। নবী ১৪০০ সঙ্গী নিয়ে মক্কায় হজ পালন করতে যাত্রা করেন, কিন্তু অস্ত্র বা যুদ্ধের প্রস্তুতি একটুও নেই। তারা মসজিদুল হারামে প্রবেশের নয়, বরং শান্তিপূর্ণ হজ করতে চেয়েছিলেন। কুরাইশরা বাধা দেয় এবং মসজিদে প্রবেশ নিষিদ্ধ করে। নবী হুদাইবিয়া নামক স্থানে শিবির করেন। দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। হুদাইবিয়া চুক্তিতে নিম্নলিখিত প্রধান শর্তগুলি অন্তর্ভুক্ত ছিল: মুসলিমরা ১ বছর পরে মক্কায় হজ পালন করতে যেতে পারবে। এখন থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। কুরাইশদের প্রতি যারা মুসলমানদের দলে যাবে তাদের ফেরত দেওয়া হবে। মুসলিমরা যাদের দলে কুরাইশদের যাবে তাদের ফেরত দিতে হবে না। এই শর্তগুলো প্রথমে মুসলিমদের জন্য কঠোর মনে হয়, বিশেষ করে নবীর সাহাবীদের কাছে, কিন্তু নবী শান্ত ও ধৈর্যের সঙ্গে চুক্তি মেনে নেন। চুক্তির শান্তি পরিবেশে ইসলামের প্রচার দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক আরব গোত্র ইসলাম গ্রহণ শুরু করে। হুদাইবিয়া নবীর কূটনীতিক বুদ্ধিমত্তা প্রদর্শনের এক দৃষ্টান্ত। যুদ্ধের পরিবর্তে কূটনীতি ও ধৈর্যশীলতার মাধ্যমে বিজয় অর্জিত হয়। চুক্তির পর বছরখানেক কুরাইশরা শর্ত ভঙ্গ করে মুসলমানদের প্রতি আক্রমণ চালায়। এর ফলে নবী ১০,০০০ সৈন্য নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন। মক্কায় তখন সেনা ও মানসিক পরিস্থিতি কমজোর। কুরাইশরা মুসলিম বাহিনীর সংখ্যায় ও শৃঙ্খলায় প্রতিদ্বন্দ্বী হতে পারে না। নবী শত্রুদের কোনো প্রতিরোধ না পেয়ে শান্তিপূর্ণ মক্কায় প্রবেশ করেন। কোনো রক্তপাত হয়নি। মক্কা বিজয়ের পর নবী পুরানো শত্রুদের ক্ষমা দেন, যা মানব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। এই ক্ষমার কারণে ইসলামের প্রতি মানুষের মনোভাব প্রতিভাচক হয়ে ওঠে। নবী কাবা পবিত্র করার নির্দেশ দেন এবং মক্কার গোত্রগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেন। ইসলাম সম্পূর্ণ আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত হয়। নবীর নেতৃত্বে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। মানুষের মধ্যে ইসলামের প্রতি শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা বেড়ে যায়। হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয় ইসলামের রাজনীতি ও সামাজিক ইতিহাসের মাইল ফলক। এইসব ঘটনা নবীর নেতৃত্বের দূরদর্শিতা, কূটনীতি ও মানবিকতার পরিচায়ক।
আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল